যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব। প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বর্তমান সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা রাজপথে এটা সমাধান খুঁজে বের করব। একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করব, সদাকলুল আজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষার্থী রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। এই ছাত্র দলের, এই তারেক রহমানের, এই গুন্ডা, এই ফ্যাসিস্ট, এই খুনি, এরা হচ্ছে চাপাড়ি, রামদা, পিস্তল এসব নিয়ে এসে স্টিক, সেভিস্টিক এবং হচ্ছে বটি ছিল এসব নিয়ে এসে আমাদের উপর নিরঙ্কুশভাবে ঝাঁপিয়ে পড়ে হামলা শুরু করে। এরপর তারা জানে, তারা বুঝে যে ক্যাম্পাসগুলোতে যদি এভাবে অস্থিতিশীলতা চলতে থাকে, ছাত্র দলের সন্ত্রাস চলতে থাকে, দল তারেক জিয়ার ক্ষমতাই থাকবে না। টানেল তৈরি করার আগেই এবার যদি ধ্বংস হয়, এবার যে আওয়ামী লীগের যেরকম নাম নিশানায় চলে গেছে, অবভিয়াসলি এই বিএনপির নাম একবার দুলের সাথে মিশে যাব। তারা যদি ফেরাউন হতে চায়, ছাত্র শিবির মুসার ভূমিকায় যাবে। তারা যদি বাদশালী মুজিব হতে চায়, ছাত্র শিবির মেজর ডালিম কর্নেল রশিদের ভূমিকায় যাবে। তারা যদি স্বৈরাচার হাসিনা হতে চায়, আবু সাঈদের মুক্ত উত্তরসূরিরা ফিরে আসবেই। এই ক্যাম্পাসে কোনো সন্ত্রাসীর রাজত্বপনা আমরা কায়েম হতে দিতে চাই না, দিব না। শিবিরকে রক্ষায় এবার জামাত ইসলামী জেগে উঠেছে। অন্যদিকে বিএনপির পিছু হটার ইঙ্গিত। হ্যাঁ, আপনারা যতই দেখেন হতাশ হবেন না যে ছাত্রদল সন্ত্রাস করছে এবং ছাত্রদল সন্ত্রাসীদের মধ্যে ছাত্রদল তো আদুবাই এবং এর মধ্যে বিএনপির লুঙ্গি পরা লোক আছে, তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শিবিরের উপর হামলা করছে, শিবিরের বাইরের গোড়ালি কেটে নিচ্ছে, রক কেটে নিচ্ছে। আর জামাত কিংবা শিবির কার্যকর যে প্রতিরোধ করতে পেরেছে তা না, কিছুটা করেছে। এমন না যে শিবির কোনো মার খায় নাই, বিএনপি একদম পালিয়ে গিয়েছে, না, তারা তাণ্ডব দেখিয়েছে। কিন্তু তারপর ওভারঅল নিউজ ইজ হ্যাপি। সেটা হচ্ছে যে বিএনপি তারা জানে, তারা বুঝে যে ক্যাম্পাসগুলোতে যদি এভাবে অস্থিতিশীলতা চলতে থাকে, ছাত্র দলের সন্ত্রাস চলতে থাকে, দল তারেক জিয়ার ক্ষমতাই থাকবে না। টানেল তৈরি করার আগেই পালাতে হবে, উপর থেকে পালাতে হবে। টানেল তৈরি করলে তো নিচ থেকে, আর এখন উপর থেকে পালাতে হবে। কারণ সাধারণ শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি পিটাবে, সোজা হিসাব, জাস্ট লিখে রাখেন। এজন্য বিএনপি নেতাদের যাদের কাছে এইসব প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে সংসদে জামাত নেতা শাহজাহান চৌধুরী ছাত্র দলের যে সন্ত্রাস, ছাত্র দলের নাম কিন্তু বলেন নাই, যে একটি দল বলেছেন, তবে কিছু ছেলে যারা চিহ্নিত, যারা মামলার আসামি, এদের ছবি টবি সহ প্রমাণ দিয়েছেন। শাহজাহান চৌধুরী এটা উত্থাপন করেছেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী মিনমিন করছেন যে না, আমার কাছে তথ্য আসে, এখনো আসে নাই, আমরা এত তাড়াতাড়ি না বলি, একটু সময় দেন। একদম আওয়ামী লীগের মতো যে না, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আছি, এগুলো চলবে না, পাল্টা গালি অমুক তমুক এগুলো দেন নাই। কিছুটা নরম সুদ বোঝা যায় যে এখানে হাসনাত সার্জিসরা আছে, এখানে হাসনাত নাহিদরা আছেন সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রী যা ইচ্ছে তা বলবেন, এটা হবে না। জামাত সংসদে বিষয়টা ডিল করেছে, উত্থাপন করেছে, ইটস ভেরি সিরিয়াস। কোথায় নিয়ে গেছে দেখেন। নাম্বার ওয়ান, দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে সমস্ত তথ্য প্রমাণ এসেছে। এটা নিয়ে আওয়ামী লীগ যেরকম জাতিকে বোকা বানাতো, এবার আর সেরকম বোকা বানানো যাবে না। সব নারী নক্ষত্র বের হয়ে গেছে। জামাত বিবৃতি দিয়েছে, এটা কিন্তু নিকট দিতে হতো না। সাধারণত শিবিরের উপর হামলা বা শিবির ছাত্রদল মারামারি এগুলো শিবিরই দেখতো, শিবির সংবাদ সম্মেলন করুক, বিক্ষোভ করুক বা যা করা শিবির করতো। কিন্তু সাধারণত জামাতের বিষয়ে স্টেটমেন্ট দিত না, ব্যক্তিগতভাবে অনেকে বলতো, কিন্তু না, এবার জামাত ইজ অলসো সিরিয়াস। জামাত পার্লামেন্টের বিষয়টা বলেছে জনাব শাহজাহান চৌধুরী, আবার জামাত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদ করে। এই স্টেটমেন্ট একটা নতুন এডিশন, এটা প্রমাণ করে যে ছাত্রদল সন্ত্রাস করবে, বিএনপি সন্ত্রাস করবে, আর জামাত শিবির আঙ্গুল চুষবে না। জামাত শিবির প্রয়োজনে যৌথভাবে এই সন্ত্রাস মোকাবেলা করবে। হিসাব ক্লিয়ার, ছাত্রদলের কোনো সন্ত্রাস ক্যাম্পাসগুলোতে চলবে না, এটা টিকতে পারবে না। এবং অনিবার্যভাবে দেখবেন যে এখন পর্যন্ত এনসিপি ছাত্রশক্তি চুপ, তো ওরা মুখ খুললে তখন বিএনপি আরো বেকায়দায় পড়বে। হ্যাঁ, মুখ খুলবে, মুখ খুলতে বাধ্য হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কোনো একটা পক্ষ আছে যাদের কোনো রাজনীতি নেই, তারা এখানে
যে না ছাত্রলীগ সন্ত্রাস, ছাত্রদল সন্ত্রাস, শিবিরও সন্ত্রাস, এভাবে দেখানোর চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। শিবির সন্ত্রাস নয়, সন্ত্রাস হচ্ছে ছাত্রলীগ এবং ছাত্রদল। ছাত্রলীগ এবং ছাত্রদল মুদ্রার এপিটোপিক, দুইটাই হেলমেট বাহিনী, দুইটাই রামদা বাহিনী, দুইটাই অস্ত্র বাহিনী। তবে এটা দিয়ে কাজ হবে না। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত সেই আওয়ামী পুলিশের ভূমিকা যায়নি। অতএব ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে বহিরাগতদের নিয়ে আসেন, অরিজিনাল স্টুডেন্টদের নিয়ে আসেন, এক মিনিটও টিকতে পারবেন না। বহিরাগতই ভরসা। এখন বহিরাগত কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকানো যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় কি বহিরাগত ঢুকানো যাবে না? ঢুকান, দেখবেন যে সাধারণ শিক্ষার্থীরা কি করে। চট্টগ্রাম সিটি কলেজে এখানেও সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ আছে। আরো বিভিন্ন জায়গায় দেখবেন যে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান হবে এটাই, যে তোমরা মারামারি করো, এক সাইডে যে করো তোমরা দুইজন, কিন্তু বহিরাগত নিয়ে আসবে না কেউ। তার বহিরাগত ছাড়া আসলে ছাত্রদল আর পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, শিবিরের সাথে এক মিনিটও টিকতে পারবে না। শিবির খালি হাতে নারাইতে স্লোগান দিলেই ওদের প্যান খুলে যাবে। এটা হচ্ছে শক্তির রিয়ালিটি। যেহেতু এই যে ছাত্রদল যে চট্টগ্রামে মারামারি করেছে, এগুলো সব বহিরাগত। চট্টগ্রাম সিটি কলেজের স্টুডেন্ট 1% নাই ওখানে, সব বহিরাগত। বুঝতে পারছেন ওদের ভিত্তি কতটা দুর্বল ছাত্রদল বিএনপির। অতএব জামাত শিবিরের পাশে আছে এবং জোরালো ভূমিকা পালন করছে। এটা অসাধারণ, মানে খেলা জমে উঠছে, কোনো ছাড় পাবে না। শিবির বলছে আমরা শহীদ দেবো, রক্ত দেব, 1 ইঞ্চি মাটি ছাড় দেব না। ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে মিয়া গোলাম পরোয়ার। তাই যেটা দেখছেন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত। অতএব এই পরিকল্পিত ঘটনা ছাড় দেওয়া যাবে না। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর বহিরাগত সহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। এই জন্য আমি আগেই বলেছি যে এই ক্যাম্পাসগুলোতে যে ঘটনা চলছে এর সাথে তারেক জিয়া জড়িত। ছাত্রদল থেকে নতুন কোনো রিক্রুটমেন্ট নাই, এগুলো দেখে হতাশ। বিএনপির ক্ষমতা ওইভাবে পাকাপোক্ত করতে পারছেন না। ক্যাম্পাস দখল না করলে কিভাবে ক্ষমতা পাকাপোক্ত হয়? তবে হ্যাঁ, জুলাই সনদ মেনে নিলে তখন এই ধরনের অবৈধ চিন্তা মাথায় ঢুকতো না। অর্থাৎ তারেক জিয়ার সাথে জড়িত, এটা তারেক জিয়ার পলিসি হতে পারে, কিন্তু কাজ হবে না। জামাত শিবির বুঝে গেছে আপনাদের দুর্বিসন্ধি ধান্দা, কোনো লাভ হবে না। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, 21 এপ্রিল বিকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বহিরাগত সহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। আমি নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা চালালো তা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। ছাত্রদল নামধারী সন্ত্রাসী কর্তৃক ইসলামী ছাত্র শিবিরের উপর ধারালো অস্ত্র নিয়ে আতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো হৃদয় বিদারক ঘটনা প্রমাণ করে যে ছাত্রদল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এবং এই যে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা, পা কেটে দেয়া, রক কাটা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করতে তো অবশ্যই আগে রক কাটতে হয়েছে। এই ঘটনা নিয়ে বিএনপি বুঝবে যে কত ধানে কত চাল। আওয়ামী লীগ যেরকম যখন এটা করতো তখন এরকম সিসিটিভি ফুটেজ ছিল না। এখন বিএনপির ছাত্রদল কোন সন্ত্রাসী এই কাজটা করেছে, তিনি কোন পদে, সব বের হয়ে আসে এবং পায়ের গোড়ালি কতটুকু কেটেছে, কিভাবে কেটেছে, সব প্রমাণ আছে। এবং এই ঘটনা নিয়ে দেখবেন যে নাটক হবে, সিনেমা হবে, শর্ট ফিল্ম হবে, মিম হবে, কার্টুন হবে, যে ছাত্রদল পায়ের গোড়ালি কেটে দিয়েছে, মার্কেটিং হবে। অতএব কোনোভাবে ছাত্রদল বিএনপি ছাড় পাবে না। জামাত শিবির মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং জামাত শিবিরের পাশে আছে, শাহজাহান চৌধুরী আছে।